নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মাচা ফার্ম। এই মাচা ফার্ম ছোট্ট করে করা হয়েছে। একটা ফার্মার উনি করছেন নিজস্ব, এই মাত্র 350 বার্ডস নিয়ে শুরু করেছেন ইনি। 350 বার্ডসের একটা ছোট্ট মাচা ফার্ম করে ইনি কিভাবে ম্যানেজমেন্ট করছেন। আর একটা মেন বিষয় হচ্ছে যে অনেকে হয়তো ভাবছেন যে স্বনির্ভরভাবে আমরা যেটা মহিম একটা চালাচ্ছি, যে স্বনির্ভরভাবে যদি আপনারা করেন তাহলে লাভবান হবেন, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। তো আজকে একটা সেরকমই একটা নমুনা আপনাদের দেখাতে চলেছি যে দেখুন ছোট থেকে কিভাবে ডেভেলপ হচ্ছে বা নিজে থেকে করে কতটা লাভ নিতে পারছেন, রেজাল্ট কেমন হচ্ছে, এই বিষয়টা আজকে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন যে নিজে থেকে যেগুলো আমরা ফিড তৈরি করি সেই ফিডতে ম্যাচ ফিডে কীরকম রেজাল্ট হবে সেটা আমরা বুঝতে পারি না বা জানতে পারি না যে কতটা রেজাল্ট হবে, সেটারও আজকে রেজাল্ট আপনাদের দেখাবো। আর একটা বিষয় যে আমরা যারা নিজে থেকে করতে চাই তাদের আমাদের কিসের উপরে ধ্যান রাখতে হয়, যে ছোট্ট একটা ফিড মিল বসাবো। সেক্ষেত্রে ফিড মিল বসালে আমাদের কি হয়, যদি আমরা গ্রাইন্ডারটা শুধুমাত্র নিই তাহলে আমাদের মিক্সারটা যদি না নিতে পারি, দেখুন মিক্সারের তো একটা ভালো দাম, তো মিক্সারটা যদি না নিতে পারি হাতে মিক্স করে খাওয়ালে কেমন রেজাল্ট হয়, আর যেগুলো মিক্সার রয়েছে সেই মিক্সারে যদি খাওয়ানো হয় তাহলে কেমন হয়, মিক্সারের রেজাল্টটা আজকে আমরা দেখাবো আপনাদের। এই ফার্মটা আমাদের যদি এটা লোকেশন বলি তাহলে আমাদের গাজল থানার অন্তর্গত মালদা জেলার মধ্যে এই ফার্মটি রয়েছে। তো ইনার মোটামুটি কাছাকাছি ওই যিনার আমরা ভিডিও করেছি ফার্মের যেখানে আমরা ভিডিও করেছি উনি কিন্তু নিজে থেকে তৈরি করছেন। ওনার নিজস্ব গ্রাইন্ডার রয়েছে, নিজস্ব মিক্সার রয়েছে, সেখান থেকেই ফিডগুলো এনে নিয়ে আসেন। সেই মিক্সারে মিক্স করা ফিড কিন্তু ইনি নিয়ে আসেন, আর সেই ফিড খাইয়ে আজকে পাখির বয়স যদি বলি 21 দিন, 21 দিনে পাখির বডি ওয়েট এসছে 1 কিলো 150 গ্রাম। তো ভাবতে পারছেন কীরকম রেজাল্ট হয়েছে। আর আরও একটা মেন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সেরকম মর্টালিটিও নেই। তাছাড়াও আপনারা হয়তো ভাবছেন যে মাচার কারণে রেজাল্টটা ভালো হয়েছে, সেটা তো একটা আছেই, মাচার গুণ তো অবশ্যই রয়েছে, কারণ এতে কোনো ধরনের গ্যাস খাচ্ছে না, পাখিটা ভালো থাকছে, ফ্রেশ থাকছে। তো সেক্ষেত্রেও কিন্তু মাচার গুণ অবশ্যই রয়েছে। এবার একটু আসি মাচা ফার্মের বিষয়ে। ঠিক আছে, মাচা ফার্মের বিষয়ে আমরা কি ভাবি যে মাচায় মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে পায়খানাটাকে ম্যানেজমেন্ট করা। পায়খানাটা ম্যানেজমেন্টটাই হচ্ছে সব থেকে মেন বিষয়, কিন্তু সেটার ইনি একটা সলিউশন বের করেছেন, যেটা আমার এই প্রথম দেখা। এরকমটা ভেবেছিলাম কিন্তু আজকে চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। দেখুন কীরকম ইনি করেছেন। মাচা প্রায় দেখুন কোমর থেকে মোটামুটি আমার উঁচু, ধরুন যে এটা 4 ফিট উঁচুতে করেছে। ঠিক আছে, 4 ফিট উঁচুতে এই মাচা করা রয়েছে, আর নিচে আরেকটা মাচা করেছে। দেখুন ঢালু করে দিয়ে আরেকটা মাচা করেছে, সেই মাচার উপরে পলিথিন দেওয়া রয়েছে। এবার উনি কি করছেন, এই পলিথিনে বিট পরে এবার উনি কি করেন, এই যে পাইপ দেখতে পাচ্ছেন জলের পাইপ, সেই জলের পাইপ সকালবেলা মার্শাল চালিয়ে এই পুরো পলিথিনটাকে জল মেরে দেন এবং ড্রেনে চলে যায়। সেই ড্রেন হয়ে কিন্তু এই বিটগুলো, আসুন আমার পিছনে আসুন, আমার সাথে আপনাদের দেখাচ্ছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু চলে যায় এই বিটগুলো, সেই ড্রেনের মাধ্যমে এই পুকুরে চলে যায়। এবং হয়তো আমরা অনেকে জানি বা অনেকে ভাবি যে পুকুরের জল কি খারাপ হবে না। হ্যাঁ, অবশ্যই জল বেশি পরিমাণে বিট গেলে অবশ্যই জল খারাপ হবে, কিন্তু সেক্ষেত্রে ইনি কী করেন, মাঝে মাঝে চুন মেরে দেন, তাহলে ক্লিয়ার। আরও একটা বিষয় উনি যেটা বললেন আমাদের, সেটা হচ্ছে যে এই জল যদি ধানে দেওয়া যায় তাহলে ধানের কোয়ালিটিও ভালো হয়, মানে একটা ফার্টিলাইজারেরও কাজ কিন্তু সেখানে করে নিচ্ছে। তো এটাও একটা সলিউশন বেরিয়ে গেল। তবে আপনাদের যদি আর একটা বিষয় বলি, আপনাদের যদি এরকম পুকুর না থাকে তাহলে আপনারা কি করবেন, যদি একটা সম্ভব হয় ছোট্ট একটা গর্ত করে চৌবাচ্চার মতো করে সেখানে স্টক করলেন, তারপরে একবারে সেটাকে বের করে নিলেন, তাহলে এটাতে তেমন কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা জঞ্জাট কিছু নেই, এখানে জল মেরে দিলেই বেরিয়ে যায়। তো খুব ভালো লাগলো সিস্টেমটা, আর ইনি কিন্তু করছেন নিজে থেকে।
অবশ্যই 350 পাখি নিজে থেকে করছেন মানেই এইভাবেই আস্তে 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 ধীরে ধীরে এগোতে হবে। আমরা চাইছি, দেখুন 350 পাখি ম্যানেজমেন্ট করা তেমন কোনো কঠিন কাজ নয়। এটা যদি বাড়ির মহিলাদেরকে শিখিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু তারাই ম্যানেজমেন্ট করে নিতে পারবেন। তো সেই বিষয়টাই আমরা আপনাদের তুলে ধরতে চাইছি। দেখুন এখানে 350 পাখিতে কত সুন্দর রেজাল্ট হচ্ছে, আর অল্প অল্প পাখি থাকলে আরও বেশি ভালো রেজাল্ট হয়। তো এরকমভাবে এনারা করছেন, আর এনারা কিন্তু নিজে থেকে কাটিং করেন, মানে মার্কেটে নিয়ে গিয়ে এনারা নিজেরাই কাটিং করেন। তো সেক্ষেত্রে আরও বেশি প্রফিটটা এনাদের হয়। তো কত সুন্দর রেজাল্ট, এই বিষয়টাই আজকে আপনাদের দেখানোর ছিল। যে দেখুন যে সেই দাদার ফিডের কোয়ালিটি, কত সুন্দর ফিডের কোয়ালিটি রয়েছে। আমরা একের পর এক কিন্তু রেজাল্ট দেখাতেই যাচ্ছি আপনাদের। তো সত্যিই ভালো হচ্ছে। আপনারাও যদি চান তাহলে অবশ্যই এরকম মিক্সার গ্রাইন্ডার মিক্সার নিয়ে নিজে থেকে বাড়িতে করুন। নিজে থেকে বাড়িতে করতে গেলে কি হবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, প্লাস আপনাদের প্রফিটটাও কিন্তু অনেকটা বেশি হবে। তো যদি আপনারা এই বিষয়ে আপনাদের জানকারি নেওয়ার থাকে, যদি আপনারা চান দাদার সাথে কথা বলতে যে কীরকমভাবে উনি কি কি সুবিধা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই পাখির বিষয়ে একটু ওনার সাথে কথা বলবো, যিনার এই ফার্মটি রয়েছে। তো ওনাকে একটু ডেকে নিচ্ছি আমাদের সাথে, একটু জানি এই ফার্মের বিস্তারিত। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো একটু জানতে চাইবো যে আপনার এখানে আচ্ছা অ্যাড্রেসটা আগে বলুন। এটা হচ্ছে গাজল ব্লকে ইমামনগর, ইমামনগর। আচ্ছা, আমাদের মালদা জেলার মধ্যে, তাই তো? মালদা জেলার তো ভিতরে গাজল। হ্যাঁ, এবার একটু জানতে চাইবো কতদিন হলো পাখির বয়স? 21 দিন। 21 দিন। আর আমরা যেটা বডি ওয়েট নিলাম সেটা হচ্ছে কিন্তু 1 কিলো 150 গ্রাম। তো খুব সুন্দর এখন পর্যন্ত বডি ওয়েট আছে। দাদা আজ পর্যন্ত কটা মর্টালিটি হয়েছে, মরেছে কটা? ওই 2-4টা মতো মরেছে। 2-4টার মতো মরেছে, তার মানে মর্টালিটিও কিন্তু খুবই কম। আচ্ছা, এই যে আপনি ফিড, যে শরীফুদ্দিনদার কাছ থেকে যে ফিডটা নিয়ে আসছেন, কেমন, মানে এখন পর্যন্ত কেমন কি বুঝতে পারছেন, কেমন রেজাল্ট? ফিটের কোয়ালিটি এখনো পর্যন্ত খারাপ হয়নি, ফিটের কোয়ালিটি খুব ভালো পেয়েছি এখনো। ফিডের কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, এবার ফিড তো ম্যাচ ফিড খাওয়াচ্ছে, সেখান থেকে তো আমরা ম্যাচ ফিড নিয়ে আসি, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না? না না, কোনো সমস্যা হয় না, না? কোনো সমস্যা হয় না। তাহলে যদি কেউ নিতে চায় বা কেউ করতে চায় আপনার মতো, তাহলে সে কি করতে পারে, সেই দাদার সহযোগিতায় করতে পারে? হ্যাঁ, সে করতে পারে। করতে আমার পারে না? আমার সে খুব ভালো পেয়েছি রেজাল্ট, এখনো পর্যন্ত কোনো খারাপ হয়নি রেজাল্ট। আচ্ছা আচ্ছা, ঠিক। তো আপনারা কি এরকমভাবে, মানে আজ পর্যন্ত কি কোনো কোম্পানি থেকে করেছেন নাকি নিজে থেকে করছেন? না, এখনো পর্যন্ত আমি কোম্পানি থেকে করিনি, নিজে থেকে করি। নিজে থেকে করে আসেন না? তো দেখুন এনারা কিন্তু এরকমভাবে করছেন। তো দাদা ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন এরকমভাবে কিন্তু এনারা করছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই বলতে চাইবো যে আপনারাও ধীরে ধীরে এরকমভাবে করুন, দেখবেন যে অনেক প্রফিটেবল হয়ে আসবেন। তো চলুন, আজকে এতটুকুই দেখানোর ছিল। বিশেষ করে এই মাচা ফার্ম কিন্তু আমার খুব ভালো লাগলো, এরকমভাবেও আপনারা কিন্তু করতে পারেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।